নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আপনাদের জন্য। এই বছরটি আপনাদের জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসুক, এই শুভ কামনা দিয়েই শুরু করছি আজকের রেসিপি। নতুন বছর, তাই একটা মিষ্টি রেসিপি দিয়ে শুরু করছি। জিলিপি দেখতে সুন্দর হলেও এই আড়াই প্যাচের জিলিপি বানাতে কিন্তু অনেকেরই ঘাম ছুটে যায়, কিছুতেই আর প্যাচটা হতে চায় না। 2-4টে বানানোর পরে ঠিকঠাক মতন শেপে চলে আসে। একটা দুটো টিপস যদি মাথায় রেখে বানানো হয় তাহলে সবারই জিলিপি ভালো হবে। তার সঙ্গে দেখে নেবেন কীভাবে বানাচ্ছি, সঙ্গে থাকুন। জিলিপি বানাতে এখানে কলার ডাল নিয়েছি, অনেকে এটাকে বিউলির ডাল বলে। এখানে যতটা পরিমাণে কলার ডাল নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আতপ চাল দিয়েছি। চাল আর ডাল দিয়ে জিলিপিটা বানালে কিন্তু খেতে খুব মুচমুচে হয়। তাছাড়া আপনারা শুধু বিউলির ডালও বানাতে পারেন। তো ওই চাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে মিক্সির ডোমে পিষে নিয়েছি। এই পেশাটা কিন্তু একদম স্মুথ হতে হবে, এর মধ্যে যেন কোনো রকম দানা দানা থাকে না। তো এখন এই মিক্সারটাকে আমি একটা বড় সাইজের একটা বর্তনে ঢেলে নিয়েছি। বড় বর্তনে ঢেলে ফেটাতে সুবিধা হয়। আর এই মিশ্রণটাকে কন্টিনিউ 5 থেকে 6 মিনিট ফেটাতে হবে। 6 মিনিট পরে চেক করার জন্য একটা বাটিতে জল নিয়েছি। এখান থেকে একটু ব্যাটার দিয়ে দেখলাম জলের উপর ভেসে উঠেছে। ফেটানোটা তার মানে রেডি। এইবার এই ব্যাটারটাকে এরকম একটা পলিথিনের প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা পাইপিং ব্যাগেও বানাতে পারেন, তাতে বরং বেশি সুবিধা। আমার কাছে ছিল না, তাই আমি পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। কিছুটা ব্যাটার দেওয়ার পরে মুখটাকে আমি একটা রাবার দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এখন এই প্যাকেটটাকে সাইডে রেখে দিচ্ছি। এইবার চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি, মানে চাশনি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি আর ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে নিয়ে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকছি। চিনিটা গুলে যাওয়ার পরে জাল দিতে দিতে আমি 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা অপশনাল, আপনাদের পছন্দ না থাকলে নাও দিতে পারেন। 3 থেকে 4 মিনিট জাল দিতে হবে। তারপরে চাশনিটা যখন হয়ে আসার মুখে আমি একটু ফুড কালার দিলাম। জিলিপি সাদা হলে কিন্তু ভালো লাগে না, তাই জিলিপির যে কালারটা হয় একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে দেখছি চাশনিটা হয়েছে কিনা। এটা যখন হাতের মধ্যে নিয়ে একটু চিপচিপা ভাব আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। চাশনিটা রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম। কিছুক্ষণ পরে চামচ দিয়ে তেলটাকে নাড়িয়ে নিচ্ছি। আর যে পলিথিনের মধ্যে ব্যাটারটা দিয়েছিলাম তার মুখটা কেটে নিলাম। ততক্ষণে তেল গরম হয়ে গেছে। এবার জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই তেলটা যদি খুব গরম হয়ে যায়, জিলিপি যখনই পেঁয়াজ দিতে যাবেন সেটা কিন্তু ছেড়ে একটু ফাঁকা হয়ে যাবে। তো তেলটা নর্মাল গরম রাখতে হবে, তাহলেই জিলিপি যখন পেঁয়াজটা দেবেন সুন্দর করে গোল হয়ে সুন্দর একটা শেপে আসবে।
আর তেল বেশি গরম হয়ে গেলেই কিন্তু পেঁয়াজটা একদম ছেড়ে যাবে। ওই আড়াই পেঁয়াজ সবসময় ঠিক মতন হয় না, যাই হোক মোটামুটি হচ্ছে। আর জিলিপি দেখবেন পেঁয়াজ দেওয়ার পরে যে লাস্টের পেঁয়াজটা কিন্তু জিলিপির ওপর দিয়ে দিতে হয়। এইটার মানে হচ্ছে একটা পেঁয়াজের সঙ্গে আরেকটা পেঁয়াজ তাহলে জুড়ে থাকবে, নাহলে শুধু গোল গোল করে ঘুরিয়ে যদি লাস্টের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সব পেঁয়াজগুলো আলগা হয়ে যাবে আর সেই জিলিপিটা ভেঙে যাবে। একটা সাইড যখন হালকা ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিলাম। উল্টে যখন বেশ একটা হালকা ব্রাউন কালার আসবে তখন তেল ঝরিয়ে নিয়ে ডাইরেক্ট গরম রসে দিতে হবে। রসটা যেন একদম হাই গরম না হয়, হালকা উষ্ণ গরম থাকবে। আর জিলিপিটা তুলে নিয়েই কিন্তু রসের মধ্যে দিতে হবে, না হলে একটু দেরি করে দিলে কিন্তু জিলিপিটা রস শোক করবে না। তো রসের মধ্যে দিয়ে চামচ দিয়ে রসটা জিলিপির উপরে দেওয়া যেতে পারে বা উল্টে পাল্টে দিয়ে মিনিট 2 রেখে তুলে নিতে হবে। আবার আমি সেকেন্ড ব্যাচটা দিচ্ছি। খুব খারাপ হয়নি দেখতে, মোটামুটি শেপ এসেছে। আমরা তো প্রফেশনাল নই, এগুলোই ভালো খাওয়া যাবে। সো নিজেরা খেলাম, আশেপাশের লোকদের দিলাম, তারা তো খেয়ে বললো না খুব ভালো হয়েছে। সে যাই হোক, এইভাবে আপনারা জিলিপিটা বানাবেন তাহলে আপনাদেরও খুব ভালো হবে। এইভাবেই আমি জিলিপিগুলো বানিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, বাই।